আসসালামু আলাইকুম। একটু আড্ডা দেওয়া যেতে পারে। তো আড্ডাটা একটু ভালো কাজেই ব্যয় হোক, তাই না? মানে সময়টা একটু ভালো কাজেই ব্যয় হোক। তো কি করা যেতে পারে? হ্যাঁ, সোনার তরী কবিতাটা একটু আবৃত্তি শোনা যেতে পারে। তো সোনার তরী কবিতার মতো এমন একটা মহান কবিতা কে লিখেছেন, বিষয়বস্তু কি, কিভাবে লিখেছেন, ইত্যাদি ইত্যাদি, মানে যেসব প্রশ্ন থেকে থাকে সাধারণত একটা কবিতা সম্পর্কে আমাদের, এগুলো আসলে আমি মনে করি সোনার তরী কবিতার ক্ষেত্রে প্রযোজ্য না, তাই না? তো আমরা বরাবর আবৃত্তিতে চলে যাই। হ্যাঁ, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।